শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। ভারতীয়রা হয়তো জানে না, বাংলাদেশকে নিয়ে যে খেলায় নেমেছে তারা, সেই খেলার চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারল ভারতীয় দাদারা। এতদিন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুদিনের দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল ভারত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে চট্টগ্রাম এবং রংপুর দখলের পায়তারা করে যাচ্ছিল তারা। তাদের ধারণা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ভারতের এমন আগ্রাসী মনোভাব দেখে ভয় পাবে। ভয় পেয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ভুলে গিয়ে ভারতের কাছে পরাজয় মেনে নিবে। ভারত হয়তো কল্পনাও করেনি বাংলাদেশকে দখলের হুমকি দেয়া উল্টো তাদের নিজেদের বিপদের কারণ হয়ে উঠবে। এবার ভারতের বাংলাদেশ দখলের জবাবে পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা এবং বিহার দখলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এমন হুঙ্কারে আতঙ্কিত হয়ে পড়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবাংলার মিডিয়াও। ভারতীয় লালচক্রে বুড়ো আঙুল দেখিয়ে নতুন বাংলাদেশের নয়া আগ্রাসী রূপ দেখে কাঁপছে ভারতীয়রা। কি বলছে তারা, আসুন তা দেখি। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি বিএনপি নেতার। জল, স্থল, আকাশ পথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, এমনটাই দাবি করেছেন রুহুল কবির রিজভী। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি বিএনপি নেতার। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। বাংলা, বিহার, ওড়িশাকে এবার দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা। জল, স্থল, আকাশ পথে দিল্লিকে রুখতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ, এমনটাই দাবি রুহুল কবির রিজভী। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি দিলেন বিএনপি নেতা। গতকালই কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস যে ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল ঢাকায় ভারত বিরোধী মিছিল, যেখানে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন তারা। ভারত তো দূরের কথা, আমেরিকা তার সামনে টিকতে পারবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের উদ্ধত্ত গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। বাংলাদেশকে নিয়ে যুদ্ধের খেলার শুরুটা করেছে ভারত, তবে এর ইতি ঘটাবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বসানো পুতুল সরকার, ফলে বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুরকে প্রকাশ্যে দখল করার পরিকল্পনা করতে হয়নি ভারতকে। ধীরে ধীরে বাংলাদেশকে ভারতের স্যাটেলাইট রাজ্যতে পরিণত করে যাচ্ছিল ভারত। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গিয়েছে পরিস্থিতি। ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের নতুন প্রজন্ম কোনোভাবেই ভারতের আগ্রাসনকে মেনে নিবে না, তাই চট্টগ্রাম এবং রংপুর দখলের পায়তারা শুরু করেছে তারা। তবে এর জবাবে যে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সকল রাজনৈতিক দল নবাব সিরাজউদ্দৌলার অবিভক্ত বাংলাদেশ গঠনের ডাক দিবে তা কল্পনাও করতে পারেনি তারা। ভারত বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে এখন নিজেদের 5 রাজ্যকে হারাতে বসেছে। সময় এসেছে মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ গঠনের। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।